আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্ল্যাক টেক বিডি। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একটা প্রিন্টারের ভিতরের যে ময়লা আছে, বালু, ধুলাবালির কারণে যে সমস্যাগুলো হয়, সেটা কিভাবে সঠিক নিয়মে ধুলাবালি পরিষ্কার করতে হয় এবং প্রিন্টারের ইরোরটি সলভ করতে হয়। তো আমার প্রিন্টারের যে ইরোর প্রবলেমটি আছে, একটু পাওয়ার দিচ্ছি, প্রিন্টারটি পাওয়ার দিয়ে ইউএসবি লাগাচ্ছি। আপনারা দেখেন পাওয়ার অন করার পর ইরোর আসবে। এটা মূলত বালুর কারণে আসতেছে। তো এই ধরনের যে মডেলগুলো আছে, সব মডেলেই আপনি এই একটা ভিডিও দেখলে আপনারা সব মডেলের কাজগুলো সমাধান করতে পারবেন। দেখেন ভিউয়ার্স, একটু পরে কিন্তু আমার এই দুটা লাইট ব্লিঙ্কিং করবে, সেই সাথে এই লাইটটাও ব্লিঙ্কিং করবে। তো এখানে হিউজ পরিমাণে বালু আছে, আপনারা হয়তো ভিডিওতে খুব কম দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এত পরিমাণে কি সাদা যে অংশগুলো, এগুলো আস্তর পড়ে গেছে, হিউজ পরিমাণে বালু। এই বালুর কারণে এরর আসতেছে। আর এখানে একটা ইনক্যাপের মধ্যে পেপার আটকে আছে, দেখেন। তো সে কিন্তু হেডটা কিন্তু প্রপার জায়গায় বসতে পারতেছে না, তার অ্যালাইনমেন্ট জনিত প্রবলেম হয়েছে, হয়তো সেন্সরে বালুর কারণে। যে দেন অ্যান্ড্রয়েড ডিস্কটা ঘুরতেছে, এখানে ময়লা আছে, এই জন্য শব্দটা অ্যাবনর্মাল মনে হচ্ছে প্রিন্টারের। তো এই যে বালুটা দেখতেছেন অ্যান্ড্রয়েড ডিস্কের, এখানে কিন্তু হিউজ পরিমাণে বালু গেছে, ফলে অ্যান্ড্রয়েড ডিস্কের সাথে থাকা আঠাটা টেম্পার নষ্ট হয়ে গেছে। দেখেন আমার ইরোর দিচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের প্রিন্টার ইরোর আসার পূর্বেই আপনারা যদি প্রপার নিয়মে প্রিন্টারটি একবার ওয়াশ করে নেন, হয়তো সার্ভিস সেন্টার থেকে হোক কিংবা আপনারা এই ভিডিও দেখলে নিজেরাই করতে পারবেন, তাহলে আপনার প্রিন্টারটি দীর্ঘদিন খুব ভালো সার্ভিস দিবে। তো আমি যদি এখন প্রিন্টারের ড্রাইভার অপশন থেকে স্ট্যাটাস শিটটাতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কোয়াড 043 এই ইরোর কোডটি দেখাচ্ছে। তো এই ইরোর কোডটি দেখালে আপনারা ধরে নেবেন প্রিন্টারের অ্যালাইনমেন্ট জনিত সমস্যা, কোনো পার্ট অথবা সেন্সর জনিত সমস্যা, যেমন হতে পারে এনকোডার ডিস্ক কিংবা পিএফ সেন্সর অথবা ইঙ্ক সিস্টেম কোথাও ঠিকমতো বসে নাই। তো সেই ক্ষেত্রে এই অ্যালাইনমেন্টের জন্য এই সমস্যাটা হয়। মূলত এটা বালুর কারণে অ্যালাইনমেন্টটি নষ্ট হয়ে যায়, তখন এই ইরোরটা আসে। তো আমি এখন আপনাদের সঠিক নিয়মে ধুলাবালি পরিষ্কার করে ইরোরটি সলভ করে দেখাচ্ছি। প্রিন্টারটি পাওয়ার অফ করে স্ক্যানার পার্টটি আলাদা করে নেই। আর একটু খেয়াল করুন, দেখছেন কি পরিমাণ বালু। এটা আসলে ওয়ারেন্টির মধ্যে আমরা সাধারণত এই বালু থাকলে এগুলা সাজেস্ট করি না, ওয়ারেন্টি দেই না, কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য অনেক সময় দিতে হয়। আসলে কাস্টমারদের অজ্ঞতার কারণে এই সমস্যাটা হচ্ছে। আপনাদের কিন্তু এইভাবে এইরকম বালু থাকলে কিন্তু হ্যাসেল হইতে হবে। দেখছেন এই যে অ্যানকোডার ডিস্ক, এই যে পিএফ সেন্সর, এখানে বালু আছে প্রচুর, এই কারণে কিন্তু ইরোরটা আসতেছে। এই যে অ্যানকোডার ডিস্ক আর এই যে এটা অ্যানকোডার ডিস্ক, এটা পিএফ সেন্সর, এই কারণে বালুর কারণে কিন্তু এই রোগটা আসতেছে। তো আমি এখন সঠিক নিয়মে পরিষ্কার করে দেখাচ্ছি। চাইলে আপনারা এই কাভারটি খুলে নিতে পারেন, এটা প্রয়োজন হবে না। এই যে আমি সবসময় চেষ্টা করবেন বালুটা এই পাশে বাইর করতে, কারণ এখানে হেড আছে, হেডটা ঠিক ঠিক জায়গায় বসবে, যেন এই ইঙ্ক সিস্টেমের উপর কোনো বালু না পড়ে। যেমন এই যে ইঙ্ক সিস্টেম, এই যে এখানে পেপার পড়ছে, এটার কারণে এই রোগটা আসতে পারে। আবার এই জায়গাটাতে যেন বালু না পড়ে। ঠিক আছে, আমি হেডটা মাঝখানে নিয়ে নিলাম। আমি এই যে শেপ রোলারের সাথে যে কেপটা আছে, এই কেপটাকে বাইর করে নিলাম। দেখেন কেবলগুলো আলাদা করে নিলাম, এই যে আলাদা করে নিলাম। দেখছেন ভিউয়ার্স কি পরিমাণ বালু। তো এইগুলো এখন আমি, আর এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু ময়লাটা পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু জ্যাম লাগবে পেপার। এই জায়গাটা আমি টিস্যু দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করবো, আর এই দিক থেকে ব্লোয়ার মারে সব বালুগুলো এই পাশে নিয়ে যাবো, এই সাইডে। দেখেন বালুগুলো, দেখেন এই বালুগুলো পরিষ্কার করবো। ঠিক আছে,
আমার রোলারগুলো মুছে দিতে হবে, না হলে পেপার টানতে অসুবিধা হবে। যেহেতু আমি প্রিন্টারটি খুলছি, সুতরাং আমার ভিজা কাপড় দিয়ে এই রোলারগুলো রাবারগুলো মুছে দিতে হবে রোলারের, তাহলে পেপারটি খুব সুন্দরভাবে টানবে। তো এখন আমি যদি এই হেডটাকে মাঝখানে নিয়ে আসে, এখানে একটা লক আছে, এই লকটা এদিক চাপাই দিলে হেডটা চলে যাবে। এই যে দেখেন, এই যে লকটা দেখতেছেন, লকটা সরাই দিয়ে এইভাবে দিয়ে দিব, মাঝখানে চলে আসলো। এখন আমার ব্লোয়ার মারে এই পাশে বালুগুলো সব বের করে দিতে হবে। আমার এনকোডার ডিস্কটাতে অনেক পরিমাণ ভালো লাগছে, আমি প্রয়োজনে এটা খুলে নিতে পারি। এই যে এইভাবে খুলে নিয়ে এটা পুরোটাই মুছে দিব। মুছে দিয়ে এখানে একটা আঠা আছে, তো বোথ সাইড টেপ দিয়ে আমি যদি আবার আঠাটা ভালো করে লাগাই দিই, তাহলে কিন্তু আমার কাজ করবে। দেখেন এনকোডার ডিস্কটা একবারে কালার চেঞ্জ হয়ে গেল। আর এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এই যে পিএফ সেন্সর আছে, এই সেন্সরের ভিতরে ময়লা আটকে আছে, তো এই সেন্সরটা মুছে পরিষ্কার করে দিব। পরিষ্কার করে দিয়ে জায়গাটি লাগাই দেব, তাহলে আপনার এই ইরোর কোডটি দূর হবে। মূলত এখানে ময়লা পড়লে, বালু পড়লে এই ইরোর কোডটি বেশিরভাগ সময় আসে, অথবা ইনপুটের ডিস্কটা খুলে গেছে কিংবা অর্ধেক খুলে যায়, আটকে আছে, অথবা এটা ভাঙে যায়, সেই কারণে এই ইরোরটা দেখা দেয়। তো আমি এইভাবে প্রপার নিয়মে সবগুলো ইকুইপমেন্ট, যেগুলো গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট, সেগুলো আমি ক্লিন করে এখন ক্লোজ করে দিলে আমার ইরোর সলভ হয়ে যাবে। আমার কিন্তু প্রিন্টারটি রেডি হবে আশা রাখি, তবে স্ক্যানার এগুলো আসতে পারে। এই যে দেখেন ভিতরে কি পরিমাণে বালু দেখছেন, এই ভিতরটাতে গ্লাসের ভিতরে অনেক বালু থাকার কারণে স্ক্যানার এরর আসতে পারে। আর আপনারা লাইটটা একটু খেয়াল রাখুন, আমার কিন্তু এররটি সলভ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিন্টারটি রেডি হওয়ার পথে। তো আমার কিন্তু এই যে দেখেন গ্লাসের মধ্যে কি পরিমাণে বালু আছে, তো আমার এখন মনে হচ্ছে যে স্ক্যানার এরর আসতে পারে, আবার নাও আসতে পারে। তারপরেও আমার স্ক্যানার গ্লাসটি পরিষ্কার করে দিতে হবে, কিন্তু যে এররটি ছিল সেটি আর আসবে না। আপনারা যদি এভাবে সঠিক নিয়মে প্রিন্টার থেকে ধুলাবালি পরিষ্কার করেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে না। দেখেন আমার প্রিন্টার কিন্তু রেডি হয়ে গেছে, তার মানে আমার স্ক্যানার এরর আসে নাই, কিন্তু তারপরেও আমার স্ক্যানার গ্লাসটি পরিষ্কার করে দিতে হবে, কারণ না হলে পরবর্তীতে আবার স্ক্যানার এরর সমস্যা নিয়ে আসতে পারে। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে এই এরর কোডটি সমাধান করতে পারেন। কোয়াড 043 যে এররটা আসে, এটি এইভাবে সলভ করতে পারেন। আর আপনাদের প্রিন্টার যদি সমস্যা নাও হয়ে থাকে, আর এই পরিমাণ যদি বালু দেখতে পান যে আপনার প্রিন্টারে অনেক পরিমাণে বালু আছে, তাহলে আপনারা এইভাবে সঠিক নিয়মে ধুলাবালিগুলো পরিষ্কার করবেন, তাহলে আপনার প্রিন্টারটি এরর আসার সম্ভাবনা থাকবে না। তো ধন্যবাদ ভিউয়ার্স, সকলকে ভালো থাকবেন। আর ভিডিওটি দেখে সামান্যতম উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।